রাস্তার ধারে যে ধাবাগুলো হয় না, ওখানের চিলি চিকেনটা কিন্তু খুব ভালো বানায় আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো আজ আমি রোড সাইড ধাবার মতোই চিলি চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই চিলি চিকেনটা বানাবার জন্য এখানে আমি 400 গ্রাম পরিমাণ বোনলেস চিকেনের টুকরো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেনটাকে ম্যারিনেট করবার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। স্বাদ মতো লবণটা দিতে হবে, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য, ঝালের জন্য কোয়ার্টার চামচ পরিমাণ রেড চিলি পাউডার, সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ ভিনিগার, ভিনিগারের পরিবর্তে লেবুর রসও অবশ্যই দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস, সাথে একটা ডিম ভেঙে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন বাইন্ডিং এর জন্য 2 চা চামচ পরিমাণ কর্নফ্লোর আর 2 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, আরও হাফ চামচ পরিমাণ কর্নফ্লোর যোগ করে দিলাম। এখন এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। কর্নফ্লোর আর ময়দার পরিমাণ যাতে বেশি না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। বেশি হয়ে গেলে চিলি চিকেনের উপরের কোটিংটা খুব বেশি পুরু হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। কোটিংটা যাতে কম থাকে সেটা খেয়াল রাখতে হবে। মোটামুটি ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, চাইলে কিন্তু সঙ্গে সঙ্গেও আপনারা ভাজতে পারেন। এরপর তেল গরম করে নিয়ে একটা একটা করে টুকরো এরকমভাবে দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে চিকেনের টুকরোগুলোকে মিডিয়াম লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবার কিন্তু দরকার নেই, আবার একদম হালকা করেও ভাজার দরকার নেই। মিডিয়াম লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই এক এক ব্যাচের চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে যাবে। আর যদি আপনারা পকোড়া হিসেবে খেতে চান এটাকে, সেক্ষেত্রে কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। পরের ব্যাচের গুলোও দিয়ে দিয়েছিলাম, আমি সমস্ত চিকেন পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে রেখেছি, অনেকটাই তেল কমিয়ে রেখেছি। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে 2 টিস্পুন পরিমাণ মিহি করে কুচিয়ে নেওয়া রসুন আর 2 টিস্পুন পরিমাণ আদা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এখন মোটামুটি মিনিট খানেক সময় ধরে এগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। যে কোনো চাইনিজ রান্নাতেই কিন্তু হাই ফ্লেমে রান্নাটা করতে হয়। মোটামুটি মিনিট খানেক এগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম চৌকো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর এরকম খোলা ছাড়িয়ে নেওয়া পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজের টুকরোগুলোকেও এরকম চৌকো করেই কেটে নিতে হবে। এগুলোকেও মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফ্রাই করে নিতে হবে। এগুলো যাতে নরম বা সফট না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, জাস্ট একটুখানি ফ্রাই করে নেবার পর সুন্দর রঙের জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োর পরিবর্তে আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড সময়ের মতো একটু ভাজা ভাজা করে নিলাম, এতে কিন্তু রংটা খুব ভালো আসবে। এখন এখানে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি মোটামুটি 1.5 কাপের মতো টমেটো সস, 2 থেকে 3 চা চামচের মতো গ্রিন চিলি সস, চাইলে কিন্তু রেড চিলি সসের ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কালারটা খুব বেশি ভালো আসবে। আর 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস দিয়ে দিলাম। এখন 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব মোটামুটি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সে বুঝেই জলের ব্যবহার করবেন। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মোটামুটি মিনিট 2 সময় ধরে গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা এরকম ভাবে ফুটে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পকোড়াগুলো দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মিনিট খানেক মোটামুটি এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব হাই ফ্লেমে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, গ্রেভিটা মিনিট খানেক ফুটে যাওয়ার পর অল্প পরিমাণে একটু জল নিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লোর নিয়ে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে এই কর্নফ্লোর যুক্ত জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট খানেক সময় ধরে রান্না করে নিতে হবে। এখানে যাতে কর্নফ্লোরের পরিমাণটা বেশি না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। বেশি হয়ে গেলে গ্রেভিটা ঘন মোটা থকথকে হয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। দেখুন, এখন যতটা পাতলা রাখছে গ্রেভিটা, এটা একটু ঠান্ডা হওয়ার পর আরো একটু ঘন হয়ে যাবে।
তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর উপর থেকে অল্প পরিমাণে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে তারপর নাড়াচাড়া করে নিয়ে আমি পরিবেশন করে দেব। আমার এই চিলি চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।